আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। যারা ধীর কিন্তু অবিচল তারাই জয়লাভ করে। আমরা এটা সবাই জানি যে যারা ধীর স্থির কিন্তু তার কাজকে কন্টিনিউ করে তারাই আসলে দিন শেষে সাকসেসফুল হয়। এরকম সুন্দর একটি গল্প আছে, সেটা হচ্ছে কচ্ছপ আর খরগোশের গল্প, যেটা প্রত্যেকের অনেক বাচ্চাদের ক্লাসে আছে। তারপর অনেক স্টুডেন্টের মডেল কোশ্চেনের ভিতরে আছে এই গল্পটা। এই গল্পটা কিন্তু একটা শিক্ষণীয় গল্প। এখানে কচ্ছপ ছোট্ট একটা প্রাণী, কিন্তু একে সব সময় খরগোশ হচ্ছে বনের দ্রুত চলা একটা প্রাণী, মানে দ্রুত দৌড়াতে পারে। তো সবসময় কচ্ছপকে দেখলেই একটা উপহাস করে যে তুমি কি জোরে দৌড়াতে পারো না, তুমি কি তাড়াতাড়ি হাঁটতে পারো না। এখন কচ্ছপ ও তো একটা ছোট্ট, ওর উপরে তো একটা খোলস আছে। তো ওর যতটুকু অ্যাবিলিটি আছে, ওর যতটুকু ক্ষমতা, ও ততটুকুই ব্যবহার করে চলে। তো প্রতিদিন এইভাবে উপহাস করে। তো একদিন কচ্ছপ বলতেছে যে চলো আমরা একটা রেস প্রতিযোগিতা করি, দৌড় প্রতিযোগিতা করি, হয়তো আমি জিততে পারি। কিন্তু খরগোশ শুনে উপহাস করে বলল দেখা যাক, চলো। তো কালকে আমরা এইখান থেকে দৌড় শুরু করব এবং একটা শেষ প্রান্ত বলে দিল নদীর ধার পর্যন্ত, ওখানে কে পৌঁছতে পারে আগে। তো অনেক বনের অন্যান্য প্রাণীদের এটা দেখার জন্য আসতে বললো। তো সব অন্যান্য প্রাণীরাও আসলো এবং দুজনে দৌড় প্রতিযোগিতা শুরু করলো। তো খরগোশ কি করছে, প্রথমে তার গায়ে যত দৌড় শক্তি আছে সব দিয়ে এক দৌড়, এমন এক দৌড়ে কচ্ছপের চোখের নিমিষে অনেক দূর চলে গেল। তো সেখানে যে দেখে যে কচ্ছপ পিছনে অনেক পিছনে পড়ে আছে, আস্তে আস্তে আসছে। তো একটা গাছের নিচে সে একটা অল্প একটা সময়ের জন্য বিশ্রাম নিল, মানে তার শরীর ক্লান্তি চলে আসে। এখন সে বলে একটু ঘুমিয়ে নেই, পরে ও আস্তে আস্তে পরে আমি ওই লিনিয়ার রেখায় পৌঁছে যাব, শেষ প্রান্তে পৌঁছে যাব। তো এই বলে সে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। তো কচ্ছপ কিন্তু সে আস্তে 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 করে আসতে আসতে কিন্তু ও ঘুমিয়ে গেছে, সে গাছকে অতিক্রম করে একদম শেষ প্রান্তে পৌঁছে গেছে, আর একটু হলে জিতে যাবে। তো এই মুহূর্তে ঘুমটা ভেঙে গেল খরগোশের, এবং খরগোশ দেখে আর বিশ্বাস করতে পারছে না যে কচ্ছপ এত দূর পৌঁছে গেছে। এখন সমস্ত শক্তি দিয়ে জোরে দৌড় দিল, সে তাকে আর অতিক্রম করতে পারবে না। তারপরেও গায়ের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিল, কিন্তু সে আর কোনো কাজেই হলো না, সে দৌড় কোনো কাজেই লাগলো না। সেই কচ্ছপ জিতে গেল। এভাবে করে কচ্ছপ ছোট্ট একটা প্রাণী হলেও ও কিন্তু ধীরে ধীরে হাঁটলেও কিন্তু অবিচল ছিল, কন্টিনিউ কাজটা করে আসছিল। আর ও কিন্তু অনেক পরিশ্রম, একবারে গায়ের শক্তি শেষ করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, পরের কাজটুকু আর করার সময় পায়নি। তো এই গল্পের থেকে এটাই আমরা শিখতে পারি, যারা ধীর কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন করে, কাজকে ফেলে রাখে না, পেন্ডিং করে রাখে না, 2-3 দিনের কাজ একত্রে করে রাখে না, যখনকার কাজ তখনই করে ফেলে, তারাই আসলে সাকসেসফুল হয়। প্রতিটা কাজে তাদের আসলে বরকত আসে। তো এই গল্পটা থেকে শিক্ষণীয় এটাই, দুটা প্রাণীর এভাবে দৌড় প্রতিযোগিতা দিয়ে এভাবে একটা সুন্দর একটা তত্ত্ব আমাদের বোঝানো হয়েছে যে ধীর স্থিররাই শেষ পর্যন্ত টিকে থাকে তাদের অবিচল কাজের কারণে, কারণ তারা অলসতা করে না। যতটুকু আল্লাহ অ্যাবিলিটি তাকে সক্ষমতা দিয়েছে সে তো ততটুকুই ব্যবহার করেছে, সে তো অলসতা করে নাই, সে তো বিলাসিতা করে নাই, সে তার ওই সময়টাকে প্রপার ইউটিলাইজ করেছে তার সক্ষমতা শক্তি বুঝে, তাই সে জয়লাভ করেছে। তো আমাদের জীবনেও অনেক মানুষ আছে কাজকে ফেলে রাখে, 1 দিন 2 দিন 3 দিন নিজের ইচ্ছা মতো চলে, পরে আরেকদিন অনেক বেলা পর্যন্ত সেই কাজগুলোকে করে নিজেকে খুব বড়, মানে খুব বেশি পরিশ্রম করছে বা দিতে দিতে থাকে। তো এটা না করে প্রতিদিনের কাজ সে যদি প্রতিদিন করে ফেলে, যেমন আমরা যদি সালাত আদায় করি, নামাজ যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা যদি 5 দিনেরটা একসাথে পড়া করি, কি অবস্থা হবে, কি ভয়ঙ্কর ব্যাপার। প্রতিদিনের আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের দিয়েছে প্রতিদিনের জন্য, এটা প্রতিদিনের কাজ। তো প্রতিদিন আমাদের করতে হবে। আমাদের রান্নার কাজ প্রতিদিনের কাজ, প্রতিদিন করতে হবে। যারা ওয়ার্কআউট এক্সারসাইজ করেন তাদের কিন্তু প্রতিদিন করতে হয়। যারা স্টুডেন্টস তাদের কিন্তু প্রতিদিন ক্লাসে যেতে হয়, স্কুল কলেজে যেতে হয়।
সো অফিসিয়াল কাজকর্ম কিন্তু প্রতিদিন করতে হয়। সো এই যে প্রতিদিনের যে ধারাবাহিক কাজ, এই ধারাবাহিক কাজের ভিতরে কিন্তু আসলে সাকসেসটা লুকিয়ে রয়েছে। সফল তারাই হয় যারা নিজের কাজকে কন্টিনিউ ফেলে না রেখে প্রতিদিনের কাজ প্রতিদিন সেরে ফেলে। এতে মানসিক একটা শান্তি আসে এবং একটা কাজে বরকত আসে। তো আশা করি সবাই এই গল্পটা থেকে সবাই আসলে জানেন এই গল্পটা। তারপর ভালো গল্প যদি আমরা আবার শুনি, ভালো কথা বারবার শুনলে কিন্তু ভালোই হয়। ভালো কিছু দেখলে যেমন ভালো হয়, ভালো কথা শুনলে, ভালো মানুষের সাথে চললে কিন্তু সবসময় ভালোই হয়। আর খারাপ কথা আমাদের না শোনাই ভালো, খারাপ সঙ্গ আমাদের ত্যাগ করাই ভালো। আমরা ভালো কিছু শুনবো, ভালো কিছুর সাথে থাকবো এবং ভালো কিছু জীবনে অ্যাপ্লাই করে জীবনকে আরো উন্নত করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।